বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আরএসকে এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং রহমতে আমরা আমাদের খামারের ভিতরের কাজ সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে আমাদের খামারের ভিতরের কাজ কিভাবে হলো, কি কাজ আমরা করলাম তার বিস্তারিত আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেরি না করে চলুন মূল ভিডিওতে। তার আগে সবাইকে অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করবেন। সেই সাথে সবাইকে মহান বিজয় দিবসের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুর খাবারের যে পাত্রগুলা, এগুলা আমরা সম্পন্ন করেছি। এই যে খাবারের পাত্রের মূল যে বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে উচ্চতা। এই উচ্চতা আমরা গরু যেই দিক থেকে খাবে সেদিক থেকে আমরা উচ্চতা 23 ইঞ্চি দিয়েছি। এটা সর্বোচ্চ 2 ফুট পর্যন্ত দেওয়া যায়। এর উপরে দিলে গরু দেখা যাবে যে গরুর খাইতে অসুবিধা হবে, এবং বেশি নিচু করলে গরু অনেক সময় পা উঠিয়ে দিবি, এতে একটু গরুর অসুবিধা হতে পারে। এই জন্য আমরা এটা 23 ইঞ্চি দিয়েছি। আর খাবার পাত্রের আকার আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমরা এখানে পানির পাত্রগুলো প্রায় 1.5 ফুট দিয়েছি, আর খাবারের পাত্র 2 ফুটের মতো। আর গরুর দাঁড়াবার জায়গা আমরা 7.5 ফুট থেকে 8 ফুট নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি জায়গা থাকে। আমাদের জায়গা শর্ট। আর শেডের ভিতর পর্যাপ্ত আলো বাতাসের জন্য আমরা যে ফাঁকা রেখেছিলাম, যেটাতে আমরা এখন গ্রিল লাগিয়েছি, সেই গ্রিলটা আমরা 3 ফুট প্রস্থের দিয়েছি। এটা বরাবর আমরা চারপাশে লাগিয়ে দিয়েছি গ্রিল 3 ফুট। আর গ্রিলের উপরের ফাঁকা আমরা পূরণ করেছি টিন দ্বারা। এটা বরাবর আমরা 2 ফুট টিন দিয়ে আমরা বরাবর মেকআপ করে দিয়েছি। আর নিচে 5 ফুট ওয়াল। আর আপনারা জানেন যে আমাদের খামারের খাবার পাত্র 4টা লাইনে আমরা করেছি। এর মাঝখানে যে 2টা, এই 2টাতে আমরা তুলনামূলক একটু বড় গরু যাতে রাখা যায় সেই পরিমাণ আমরা একটু বেশি জায়গা দিয়ে আমরা এই 2টা ভাগ কিন্তু আমরা করেছি। এখানে আপনার প্রায় 22 ফুটের মতো নেওয়া হয়েছে, আপনার ওই পাশের চারি থেকে এই পাশের চারি পর্যন্ত, যাতে একটু বড় গরু এখানে রাখা যায়। আমাদের আসলে জায়গা যদি আর একটু বেশি থাকতো তাহলে আমরা আরও সুন্দর পরিকল্পিতভাবে খামারটা করতে পারতাম। আপনাদের যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আপনার সুন্দর ওইভাবে প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক কিন্তু আপনারা ঘরগুলো নির্মাণ করবেন গরুর জন্য। বন্ধুরা, আমাদের খামারের ভিতরের কিন্তু আর কোনো কাজ বাকি নাই। এখন শুধু এখানে বৈদ্যুতিক লাইন প্লাস খামারের যে আদার্স যে সরঞ্জাম বা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো বাদ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই পাশের খাবারের চারিগুলো আমরা করেছিলাম, এগুলো একটু আলাদা। এখানে 2টা গরুর খাবারের জন্য একটা চারি এবং পানির জন্য আলাদা আলাদা 2টা চারি, এভাবেই কিন্তু আমরা এখানে করেছিলাম। আর বিপরীত পাশে কিন্তু আমরা একটা খাবার পাত্র এবং একটা পানির পাত্র, এভাবেই কিন্তু আমরা করেছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের সেই স্পেশাল কামরা, যে রুমটা আমরা থাকার জন্য করেছি, এটারও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন খুবই চমৎকারভাবে একটি খাট কিন্তু তৈরি করা হয়েছে। এখানে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র যাতে এখানে রাখা যায় খামার সম্পর্কিত, সেজন্য কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে। বন্ধুরা, আজকে ছোট্ট এই ভিডিওতে আমি কিন্তু ঘুরে ঘুরে আমাদের খামারের ভিতরের সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ভিতরের কাজ কমপ্লিট, বাইরের কিন্তু এখন বাইরের দেওয়ালের প্লাস্টারের কাজ চলছে। ধীরে ধীরে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।